বিভ্রান্তির কোলাহলে পূর্ণ এই পৃথিবীতে যেখানে আপনার চোখের জলে পৃথিবী নীরব থাকে, সেখানে আপনি কখনোই সবার সাথে মানিয়ে নেওয়ার জন্য জন্মাননি। আপনাকে বেছে নেওয়া হয়েছে পৃথিবীকে জাগিয়ে তোলার জন্য। কিন্তু এই মুহূর্তে আপনি ক্লান্ত, আপনি পরীক্ষিত হচ্ছেন, আর মনের গভীরে আপনি অনুভব করছেন যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। আপনার জীবনের বড় কোনো সাফল্যের বা ব্রেক থ্রুয়ের ঠিক আগের ধাপ এটি। শয়তান সেটা জানে, তাই তার আক্রমণগুলো ব্যক্তিগত। সে কারণেই আপনি নিজেকে একা অনুভব করছেন। কিন্তু এই নীরবতা কোনো প্রত্যাখ্যান নয়, এটি একটি ডিভাইন সেটআপ বা ঐশ্বরিক পরিকল্পনা। আল্লাহ আপনাকে দেখছেন এবং তিনি আপনাকে শেষবারের মতো জেগে উঠতে বলছেন, সেই দরজা খোলার আগে যা কোনো চোখ আগে কখনো দেখেনি। এই 5টি শক্তিশালী শিক্ষা কেবল মনে করিয়ে দেওয়ার জন্য নয়, এগুলো আপনার আত্মার জন্য একটি সতর্কতা। আপনি এখানে দুর্ঘটনাবশত আসেননি, আপনাকে চিরস্থায়ী কিছু বহন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। তাই আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এরপর যা আসবে তা সব কিছু বদলে দেবে। যা আপনি আঁকড়ে ধরে আছেন তা না ছাড়লে পরবর্তী উপহার গ্রহণ করতে পারবেন না। মনোনীত আত্মা, মাঝে মাঝে আপনি যা আঁকড়ে ধরে আছেন সেটিই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনি উন্নতির জন্য প্রার্থনা করেছেন, শান্তির জন্য কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে এগিয়ে যাওয়ার পথ চেয়েছেন, কিন্তু আপনি এখনও সেই জিনিসগুলোই ধরে রেখেছেন যা আল্লাহ আপনাকে ছেড়ে দিতে বলেছেন। আপনার যাত্রার এই চূড়ান্ত ধাপটি নতুন কিছু পাওয়ার চেয়ে বেশি হল পূর্ণ বিশ্বাসের সাথে কোনো কিছু ছেড়ে দেওয়ার। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। কিন্তু আপনাকে সেটি ছাড়তে হবে। অতীতের মোহ নিয়ে আপনি আগামী দিনের আহ্বানে সাড়া দিতে পারবেন না। সেই মানুষটি, সেই যন্ত্রণা, সেই পরিকল্পনা যা আপনার মনকে আল্লাহর থেকে দূরে সরিয়ে রাখে, তা ছেড়ে দিন। এটি কোনো বঞ্চনা নয়, বরং এটি একটি ঐশ্বরিক দিক নির্দেশনা। আপনি যা হারিয়েছেন তা আপনার শেষ নয়, বরং তা ছিল আপনার শুরু। আল্লাহ আপনাকে বঞ্চিত করছেন না, তিনি আপনাকে প্রস্তুত করছেন। আপনার হাতে যা লেখা আছে তা গ্রহণ করার জন্য আপনার হাত খালি হতে হবে। তাকে বিশ্বাস করুন, ছেড়ে দিন। আপনাকে পরিত্যক্ত করা হচ্ছে না, আপনাকে চিরস্থায়ী কিছুর জন্য উপযুক্ত স্থানে বসানো হচ্ছে। ননীত আত্মা, আপনি যে নীরবতা অনুভব করছেন তা আল্লাহর পক্ষ থেকে কোনো প্রত্যাখ্যান নয়। এটি একটি পবিত্র স্থান, যেখানে আপনার আত্মাকে পরীক্ষা এবং পরিবর্তন করা হচ্ছে। আপনি মিনতি করেছেন, কেঁদেছেন, আন্তরিকভাবে দোয়া করেছেন, তবুও মনে হচ্ছে আকাশ নীরব। কিন্তু সেই স্থিরতাকে পরিত্যক্ত হওয়া মনে করে ভুল করবেন না। হজরত ইয়াকুব আলহিসাল্লাম তার প্রিয় পুত্র ইউসুফ আলহিসাল্লামের থেকে দূরে থেকে বছরের পর বছর হৃদয়ে রক্তক্ষরণ সহ্য করেছেন। তবুও তিনি বলেছিলেন, আমি কেবল আল্লাহর কাছেই আমার দুঃখ ও যন্ত্রণার অভিযোগ করছি। এটাই হল মুমিনের হৃদয়, উত্তরে দেরি হলেও শক্ত হয়ে ধরে রাখা। আল্লাহ আপনাকে উপেক্ষা করছেন না, তিনি আপনাকে প্রস্তুত করছেন। এই নীরবতা হল একটি আধ্যাত্মিক অস্ত্রপ্রচার। এখানেই আপনার আন্তরিকতা প্রকাশ পায়, আপনার নিয়ত শুদ্ধ হয়। আল্লাহ আপনার চারপাশে সব নকল জিনিস সরিয়ে দিচ্ছেন, যাতে তিনি আপনাকে আসল কিছু দিয়ে পূর্ণ করতে পারেন। তিনি যদি খুব তাড়াতাড়ি উত্তর দিতেন, তবে আপনি হয়তো ভুল জিনিসের মায়ায় আটকে পড়তেন। এই নীরবতার মাধ্যমে তিনি আপনার হৃদয়কে পুরোপুরি তার ওপর নির্ভর করতে শেখাচ্ছেন। এই নিস্তব্ধতায় বিভ্রান্ত হবেন না। নীরবতা মানে শূন্যতা নয়, এটি অদৃশ্য রহমতে পূর্ণ। আপনার দোয়া হারিয়ে যায়নি, আপনার কণ্ঠ শোনা হয়েছে, কিন্তু আল্লাহ সর্বোত্তম সময়ে উত্তর দেন, দ্রুততম সময়ে নয়। এখন আপনাকে বঞ্চিত করা হচ্ছে না, আপনাকে গড়ে তোলা হচ্ছে। তাই ধৈর্য ধরুন, সোজদায় থাকুন, এবং মনে রাখুন, যখন আল্লাহই নীরবতা ভাঙবেন, সেই নেয়ামতের আওয়াজ আপনার কল্পনার চেয়েও উচ্চ হবে। শিক্ষা ৩, যা হারিয়েছেন তা কখনোই আপনার পরিচয় ছিল না। জীবনের এমন এক সময় আসে যখন ক্ষতিগুলো আর উপেক্ষা করা যায় না। আপনি চারদিকে তাকিয়ে দেখেন, আপনার অস্তিত্বের টুকরোগুলো প্রতিটি ঋতুতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই বন্ধুত্ব যা আপনি পিছনে ফেলে এসেছেন, সেই ভূমিকা যা শেষ হয়ে গেছে, সেই মানুষগুলো যারা চলে গেছে, এবং সেই পরিকল্পনা যা ভেস্তে গেছে। সেই নিস্তব্ধ মুহূর্তে আপনি ভাবতে শুরু করেন, সব কিছু ছাড়া এখন আমি কে? যা একসময় আপনার পরিচয় ছিল তা হারানোর বেদনা আপনার সত্তাকে কাঁপিয়ে দিতে পারে। এটি আপনাকে এমনভাবে অনুভব করায় যেন আপনি আপনার অতীত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছেন এবং ভাবছেন, এখান থেকে কি ভালো কিছু উৎপন্ন হবে। কিন্তু মনোযোগ দিয়ে শুনুন,
যা আপনি হারিয়েছেন তা কখনোই আপনার পরিচয় দেওয়ার জন্য ছিল না, ওটা কেবল একটি মাধ্যম ছিল আপনাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য যেখানে আল্লাহ চেয়েছিলেন। যখন এর উদ্দেশ্য পূর্ণ হয়েছে তিনি তা কেড়ে নিয়েছেন, আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনাকে আপনার প্রকৃত সত্তার কাছে ফিরিয়ে নেবার জন্য। আল্লাহ কোনো কারণ ছাড়া কিছু মুছে দেন না। আপনার জীবনের প্রতিটি বিয়োগফল আসলে একটি প্রস্তুতি ছিল। সেই সম্পর্কটি আপনার ভালোবাসার উৎস ছিল না, তিনিই উৎস। সেই চাকরিটি আপনার রিজিকদাতা ছিল না, তিনিই দাতা। সেই স্বীকৃতি আপনার মূল্য নির্ধারণ করেনি, তিনিই করেছেন। তাই একে একে তিনি সব মোহ সরিয়ে দিলেন যাতে আপনি পরিষ্কার দেখতে পান। কুরআন আমাদের মনে করিয়ে দেয়, হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য ক্ষতিকর, আর হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারার 216 নম্বর। আপনি অযোগ্য ছিলেন বলে হারেননি, আপনি হারিয়েছেন কারণ আল্লাহ আপনাকে সেই অধ্যায়ের সীমানার বাইরে নিয়ে যাচ্ছিলেন। ক্ষতির অর্থ সবসময় শাস্তি হয়, এটি অনেক সময় পদোন্নতি। এটি সৃষ্টিকর্তার কাছে ফিরে আসার ডাক। আল্লাহ আপনার আত্মাকে আরও সহনশীল, আরও মনোযোগী এবং আরও পবিত্র করে গড়ে তুলছেন। আপনি যে ব্যথা অনুভব করছেন তা আপনার ভেঙে যাওয়ার লক্ষণ নয়, বরং এটি আপনার নতুন করে গড়ে ওঠার লক্ষণ। একজন কুমোর যেমন কাদামাটিকে নতুন আকার দেয়, আল্লাহ আপনার হৃদয়কে পরীক্ষার আগুনের মাধ্যমে সেভাবেই রূপ দিচ্ছেন। যা কেড়ে নেওয়া হয়েছিল তা আপনার পরিচয় বহন করার জন্য ছিল না, তা ছিল আপনার পরিবর্তনের অংশ। আপনি আপনার পদবী নন, আপনি আপনার ভুলগুলো নন, আপনি সেই মানুষগুলোও নন যারা আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি একজন মনোনীত আত্মা, যাকে পরম দয়াময় আল্লাহ পরিষ্কার করেছেন এবং বহন করছেন। নবীদের গল্পের দিকে তাকান। ইউসুফ আলাইসাল্লাম সব কিছু হারিয়েছিলেন, পরিবার, স্বাধীনতা, যৌবন। তবুও সেই অন্ধকূপ এবং কারাগারে তিনি আসলে প্রাসাদের জন্য প্রস্তুত হচ্ছিলেন। মুসা আলাইসাল্লাম রাজকীয় পরিচয় থেকে বিচ্যুত হয়ে মরুভূমিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু সেখানেই আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছিলেন। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার বাবা মা, চাচা, স্ত্রী এবং গোত্রকে হারিয়েছিলেন, কিন্তু প্রতিটি ক্ষতি সেই হৃদয়কে গড়ে তুলেছিল যা মানবজাতির কাছে শেষ বার্তা পৌঁছে দেবে। ক্ষতি তাদের শেষ ছিল না, বরং তাদের প্রকৃত রূপ প্রকাশের মাধ্যম ছিল। আপনার ক্ষেত্রেও তাই। আপনি সেই আগের মানুষটি হওয়ার চেষ্টা করছেন যে আপনি ব্যথার আগে ছিলেন, কিন্তু হয়তো আপনার তা হওয়ার কথা নয়। হয়তো পুরনো আপনাকে ভাঙতে হতো যাতে আসল আপনি প্রকাশিত হতে পারেন। হয়তো সেই মানুষগুলো চলে গেছে কারণ আপনার নূর অর্থাৎ আলো তাদের জন্য খুব বেশি শক্তিশালী ছিল। হয়তো সেই চাকরিটা শেষ হয়েছে কারণ আল্লাহ চাননি আপনি এমন এক ব্যবস্থার সাথে যুক্ত হন যা আপনার আত্মাকে সমাহিত করবে। হয়তো পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে কারণ আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দেখাতে চেয়েছিলেন। যা হারিয়েছেন তা হয়তো আপনাকে আঘাত করেছে, কিন্তু তা আপনাকে সংজ্ঞায়িত করেনি, বরং আপনাকে পরিশোধিত করেছে। মাঝে মাঝে আপনার উন্নতির সবচেয়ে বড় শত্রু হল আপনার স্মৃতি। আপনি বারবার ভাবেন কি হতে পারত, কি করতে পারতেন, কিন্তু আপনি এমন কিছু শোক পালন করছেন যা আল্লাহ ইতিমধ্যে সমাহিত করেছেন। আল্লাহ সূরা হাদিদের ২০ নম্বর আয়াতে মনে করিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবন কেবল খেলাতামাশা এবং প্রতারণা ছাড়া কিছু নয়। আপনি যদি ম্লান হয়ে যাওয়া কোনো জিনিসের ওপর আপনার পরিচয় গড়ে তোলেন, তবে আপনি ভেঙে পড়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু যখন আপনি আপনার পরিচয় গড়ে তুলবেন আত্মসমর্পণ, সবর এবং ইখলাসের ওপর, তখন কিছুই আপনাকে নাড়াতে পারবে না। মানুষ চলে যেতে পারে, টাকা হারিয়ে যেতে পারে, মর্যাদা বিলীন হতে পারে, কিন্তু আপনার হৃদয় অটল থাকবে, কারণ এটি দুনিয়ার মায়ায় শিকড় গাড়েনি। কিছু শেষ হয়ে গেছে বলে আপনি ব্যর্থ হননি, আপনি কেঁদেছেন বলে আপনি দুর্বল হননি, আপনি ভিন্ন পথে চলেছেন বলে পিছিয়ে পড়েননি। আপনি জেগে উঠেছেন কারণ আপনি ব্যর্থার মাঝেও আল্লাহকে বেছে নিয়েছেন। আপনি সম্মানের সাথে মাথা উঁচু করে হাঁটছেন কারণ আপনার পরিচয় এখন বস্তুর মধ্যে নয়, সত্যের মধ্যে। সত্য দুনিয়ার সাথে বদলায় না। আপনি ভেঙে পড়েননি, আপনি প্রস্ফুটিত হচ্ছেন। আপনি ছোট হয়ে যাননি, আপনি হালকা হয়েছেন। আপনি কেবল নতুন করে শুরু করছেন না, আপনি সঠিক উপায়ে শুরু করছেন। আল্লাহ আপনার প্রতিটি চোখের জল এবং প্রতিটি অন্ধকার পদক্ষেপ দেখেছেন এবং তিনি তার মর্যাদা দেবেন। আপনি বিস্মৃত নন। আল্লাহ সেই সব মানুষের জীবন বদলে দেন যারা প্রত্যাখ্যাত হওয়ার পরও নেতা হন। যা হারিয়েছেন তা আপনাকে ধ্বংস করেনি, বরং আপনাকে চিনিয়েছে। এখন মনোনীত আত্মা হিসেবে সামনে এগিয়ে যান। আল্লাহ লেখা ভাগ্যের দিকে পা বাড়ান। যদি এখনও হারানোর ভার অনুভব করেন, তবে সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ,
আমি আমার এই ভগ্ন দশা আপনার কাছে সমর্পণ করলাম। আমার জন্য এমন কিছু লিখুন যা আমার কল্পনার চেয়েও উত্তম। বিশ্বাস করুন, তিনি তা করবেন। মনোনীত আত্মা। এমন এক ধরনের ব্যথা আছে যা শরীরে দাগ ফেলে না, কিন্তু আত্মাকে কাঁপিয়ে দেয়। তা হল ভুল বুঝার শিকার হওয়া। আপনার ভালো উদ্দেশ্যগুলো যখন ভুলভাবে ব্যাখ্যা করা হয়, তখন খুব কষ্ট হয়। আপনি নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু আপনার নীরবতা আরও উচ্চ স্বরে কথা বলে। আপনি যখন ভালোবাসা দেখান, তারা তাকে অহংকার বলে। কিন্তু কেন আপনি বারবার ভুল বোঝাবুঝির শিকার হন? এর উত্তর গভীর। কারণ আল্লাহ আপনাকে এমনভাবে উঁচুতে তুলছেন যা এই দুনিয়া বুঝতে পারবে না। ভুল বোঝার শিকার হওয়া আপনার কোনো ত্রুটি নয়, এটি এই দুনিয়ার ব্যর্থতা যে তারা আপনার নূর বা আলো বহন করার ক্ষমতা রাখে না। এটি সেই ভার যা কেবল মনোনীত আত্মাদেরই বহন করতে হয়। প্রতিশোধ না নিয়ে প্রত্যাখ্যান সহ্য করা এবং প্রশংসা ছাড়াই আন্তরিক থাকা। দুনিয়ার মানুষ শুধু অনুমান এবং অহংকারের স্তরে বাস করে। তারা দ্রুত বিচার করে, কিন্তু গভীরে তাকায় না। যারা সত্য বহন করে তারা সবসময় অন্যদের জন্য অস্বস্তির কারণ হয়, কারণ সত্য মায়াজাল ভেঙে দেয়। নবীদের কথা ভাবুন, তারা ছিলেন পৃথিবীর সবচেয়ে মহৎ এবং নিঃস্বার্থ মানুষ। অথচ তারা কিসের সম্মুখীন হয়েছিলেন? উপহাস, বিচ্ছিন্নতা এবং অপবাদ। কারণ তারা প্রচলিত ভ্রান্ত নিয়মগুলোকে ভেঙে দিয়েছিলেন। তারা আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করেননি। যখনই দুনিয়া তাদের প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। তাকে পাগল বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজার বিরোধিতা করায় তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু সেই আগুন শীতল হয়ে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম তার নিজের কম সন্দেহ করেছে, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের গোত্র, চাচা এবং প্রতিবেশীরা জাদুকর এবং মিথ্যাবাদী বলেছে। কিন্তু তার চরিত্র কখনও বদলায়নি। তিনি ক্ষমা করে গেছেন, পথ চলেছেন, যতক্ষণ না সেই ভূমি তাকে সত্য হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। তাই মানুষ যখন আপনাকে নিয়ে কানাঘুষি করে, আপনি কেন অবাক হন? আল্লাহ আপনাকে মানুষের অনুমোদনের নেশা থেকে মুক্ত করছেন, যাতে আপনার হৃদস্পন্দন কেবল তার সন্তুষ্টির জন্য হয়। আপনি যত বেশি আন্তরিক হবেন, তত বেশি ভুল বোঝার শিকার হতে পারেন। ভুল বোঝাবুঝি হল আল্লাহর পক্ষ থেকে একটি ফিল্টার। এটি আপনার চারপাশ থেকে তাদের সরিয়ে দেয় যারা আপনার সাথে চলার যোগ্য নয়। কখনো কখনো আল্লাহ মানুষকে আপনাকে ভুল বোঝার সুযোগ দেন, যাতে আপনি তাদের উপর নির্ভর করা বন্ধ করেন। যখন ঘরে একা থাকেন, কেবল আল্লাহই আপনার সাথে থাকেন, এবং সেখানেই আপনি আপনার প্রকৃত পরিচয় খুঁজে পান। আপনি সে নন যা তারা বলে, বরং আপনি সেটি যা আপনি সেজদায় প্রকাশ করেন। আপনি সেই ব্যক্তি যিনি জিহ্বাকে সংযত রেখেছেন যখন আপনি কাউকে কথা দিয়ে ধ্বংস করে দিতে পারতেন। আপনি সেই ব্যক্তি যিনি দুনিয়া আপনার গল্প বিকৃত করার সময় আল্লাহর কাছে কেঁদেছেন। আপনি সেই ব্যক্তি যিনি সন্দেহ এবং অবিশ্বাসের মাঝেও হাসি মুখে ক্ষমা করে গেছেন। এটি দুর্বলতা নয়, এটি হল বিলায়াত বা আল্লাহর বন্ধুত্ব। এটি মনোনীতদের চিহ্ন। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন, এবং যখন মূর্খরা তাদের সম্বোধন করে তারা বলে সালাম বা শান্তি। আপনি সেই মনোনীত ব্যক্তি যিনি আগুনের উত্তর আগুন দিয়ে দিতে অস্বীকার করেন। মর্যাদা নিয়ে পথ চলুন। যারা আপনার নিয়ত সম্পর্কে জানে তারা আপনার হৃদস্পন্দনের চেয়েও আপনার নিকটবর্তী। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদের বলবেন, এ হলো আমার সেই বান্দা যে আমাকে বেছে নিয়েছিল যখন পুরো দুনিয়া তাকে প্রত্যাখ্যান করেছিল। আপনি ভুল বোঝার শিকার হলে প্রতিশোধ নেবেন না, আশ্রয় খুঁজুন। বলুন, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্যে যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। চোখের জল আর কাঁপানো হাতে এটি বলতে থাকুন যতক্ষণ না আপনার আত্মা এটি বিশ্বাস করে। যখন আল্লাহ আপনার জন্যে যথেষ্ট হবেন, কোনো মতামতই আপনাকে ভাঙতে পারবে না। এটি আপনার উন্নয়নের ঋতু। আপনি ঝরে পড়ছেন না, আপনি নীরবে জেগে উঠছেন। আপনার চোখের জলকে গোপন দোয়া হতে দিন, আপনার যন্ত্রণাকে আত্মশুদ্ধির মাধ্যম হতে দিন। যখন দুনিয়া আপনাকে ভুল বুঝবে, মনে রাখবেন আপনি নবীদের আদর্শের অনুসারী হচ্ছেন। এর চেয়ে বড় সম্মান আর নেই। আপনি ইতিমধ্যে অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন। আপনি হারিয়েছেন, কেঁদেছেন, ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন, বিচ্ছিন্ন হয়েছেন এবং নীরবতায় সমাহিত হয়েছেন। আপনি ক্লান্ত। আপনি মনে করছেন আপনি তো সবকিছু ঠিকভাবেই করেছেন। নামাজ পড়েছেন, ধৈর্য ধরেছেন, হারাম থেকে দূরে থেকেছেন,
ক্ষমা করেছেন। তবুও কেন আপনি একই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে ভোরের জন্য অপেক্ষা করছেন, যা আসছে না? শুনুন এবং আপনার আত্মাকে এই সত্যে জাগিয়ে তুলুন। আপনি এখন যে ভার অনুভব করছেন, যে নীরবতার মধ্যে আছেন, তা কেবল কোনো সাধারণ পরীক্ষা নয়, এটি হল চূড়ান্ত পরীক্ষা। এটি সেই পরীক্ষা যা বড় কোনো সাফল্যের ঠিক আগে আসে। আল্লাহ মনোনীত প্রতিটি আত্মাকে এমন এক মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়, যখন মনে হয় সব ছেড়ে দিই। ঠিক তার পরমুহূর্তেই আল্লাহ দরজা খুলে দেন। শয়তান চায় আপনি এখানেই থেমে যান, কারণ সে জানে যদি আপনি এটি পার করতে পারেন, তবে আপনি আপনার এমন এক সংস্করণে পৌঁছবেন যা তাকে আতঙ্কিত করবে। সে কানে কানে বলবে, তুমি যথেষ্ট শক্তিশালী নও, আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিছুই বদলাবে না। কিন্তু এগুলো মিথ্যা। আল্লাহ যদি আপনাকে ভুলেই যেতেন, তবে তিনি আপনাকে ফজরের জন্য জাগাতেন না, তিনি আপনাকে সেজদায় কাঁদার সুযোগ দিতেন না। পেছনের দিকে তাকান, প্রতিটি কঠিন সময় কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসেনি? প্রতিটি হৃদয়ভঙ্গ কি আপনার অহংকার ধুয়ে দেয়নি? প্রতিটি বিলম্ব কি আপনাকে সবর শেখায়নি? আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন, পালিশ করছেন এবং একটি মূল্যবান পাথরের মতো উজ্জ্বল করছেন। এখন আপনার সাফল্যের প্রান্তে দাঁড়িয়ে তিনি শেষবারের মতো আপনাকে পরীক্ষা করছেন। আপনি কি তার উপর ভরসা রাখবেন যখন সামনে কোনো প্রমাণ নেই? সূরা বাকারার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? তারা অভাব অনটন এবং দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিল এবং প্রকম্পিত হয়েছিল, যতক্ষণ না রাসূল এবং তার সাথে মুমিনরা বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটবর্তী। এই আয়াতটি কেবল ইতিহাসের বইয়ের জন্য নয়, এটি আপনার বর্তমান মুহূর্তের জন্য। আল্লাহর সাহায্য নিকটবর্তী। আপনার দোয়া অবহেলিত হচ্ছে না, তা জমা রাখা হচ্ছে সঠিক মুহূর্তের জন্য। আপনার সাফল্য অস্বীকার করা হচ্ছে না, তা আপনার জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে। নবীদের জীবনেও সাফল্যের আগে কষ্টের সময় এসেছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছিলেন এবং মনে করেছিলেন দুনিয়া তাকে ত্যাগ করেছে, তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট না হন, তবে আমি কোনো কিছুর পরোয়া করি না। এটাই হলো মনোনীত ব্যক্তির কণ্ঠস্বর। যখন আপনার একমাত্র ভয় হবে আল্লাহকে হারানো, তখনই দরজা খুলে যাবে। আর যখন তিনি দরজা খুলবেন, কেউ তা বন্ধ করতে পারবে না। কাঁদতে চাইলে কাঁদুন, কিন্তু পথ চলা বন্ধ করবেন না। আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। তিনি আপনার সেজদার রাতগুলো দেখেছেন, আপনার গোপন দুঃখগুলো দেখেছেন। তিনি আপনাকে এমন প্রতিদান দেবেন যা আপনাকে বিস্ময়ে স্তব্ধ করে দেবে। হার মানবেন না যখন আপনি লক্ষ্যস্থলের এত কাছে। আপনার ধৈর্যই আপনার যোগ্যতার প্রমাণ। আপনার চোখের জলই প্রমাণ যে আপনার হৃদয় এখনও জীবিত। আর জীবিত হৃদয়গুলোকেই আল্লাহ বড় বড় মিশনের জন্য ব্যবহার করেন। আপনি সাধারণ ছিলেন না, তাই আপনার পথ সহজ ছিল না। এই শেষ পরীক্ষাটিই হল সেই প্রবেশদ্বার। ঈমান আর তাওয়াক্কুল নিয়ে একে অতিক্রম করুন। যখন পথ খুলে যাবে, আপনি বুঝতে পারবেন কেন এটি এত কঠিন ছিল। আপনি সেই প্রতিটি বিলম্ব আর একাকী রাতের জন্য আল্লাহকে ধন্যবাদ দেবেন। তিনি আপনাকে আটকে রাখেননি, তিনি আপনাকে আগলে রেখেছিলেন সঠিক সময়ের জন্য। আর সেই সময় প্রায় চলে এসেছে। বিশ্বাস রাখুন, এই পরীক্ষা আপনার শেষ নয়, এটি আপনার উত্থান। সাফল্য অবধারিত, কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আপনার আত্মা এমনভাবে তৈরি যা অন্য কেউ সহ্য করতে পারত না। আপনি আরামের জন্য নন, আপনি ইতিহাসের জন্য জন্মেছেন। সামনে এগিয়ে যান, মনোনীত আত্মা। আল্লাহ আপনার সাথে আছেন।